সুন্দরবন কলেজ অফ টেকনোলজি সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ফোন করবে আপনার মানুষের আজ আপনাদের ক্লাস নিব ফিজিওলজি ও স্পোর্টস মেডিসিনের। গরম লাগছে, বাতাস নাই। কিছু শর্ট প্রশ্ন পড়াবো আজ আপনাদের, আপনারা একটু নোট করে নেবেন প্রশ্নগুলো অন্তত। ম্যাডাম আমাদের পিডিএফ দিবেন না? পিডিএফ পরে, ফাইনালের আগে, এখন না। আচ্ছা ঠিক আছে। অক্সিজেন ডেট কাকে বলে? অক্সিজেন ডেট, অক্সিজেন রেট হচ্ছে যে কোনো কাজের সময় অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু কাজের তীব্রতার মাত্রা অনুযায়ী অক্সিজেনের প্রয়োজন প্রক্রিয়া কাজের সময় সেই পরিমাণ অক্সিজেন পাওয়া যায় না। অর্থাৎ আমরা যে এই যে স্বাভাবিক একটা এখন যে অক্সিজেনটা নিচ্ছি বা পাচ্ছি, কঠিন একটা কাজ বা ব্যায়াম যখন আমরা করি বা শারীরিক কোনো কষ্টের কোনো কাজ আমরা করি, তখন কি হয়, আমাদের অক্সিজেনটা কিন্তু আপ ডাউন করে, তাই না? তখন কিন্তু আমরা মূল অক্সিজেনটা পাই না, তার থেকে আমাদের বেশি অক্সিজেন আমাদের প্রয়োজন হয়। আবার অক্সিজেন আমরা ফেলও করি। তো শরীরের এক বিশেষ অভিযোজনের ফলে কাজের সময় যথেষ্ট পরিমাণে অক্সিজেন ঘাটতি হয় এবং তা কাজ শেষ হয়ে যাবার পূর্ব অবস্থায় প্রবর্তন পর্যায়ে শোষণের মাত্রা বাড়িয়ে রেখে ঘাটতি পূরণের ব্যবস্থা শরীর নিজেই করে নেয়। অর্থাৎ কি, আমরা যে কষ্টের যত কাজ করি 2 মিনিট পরে কিন্তু আবার আমরা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসি। তো তাইলে কি হয়, যে অক্সিজেন যে ঘাটতি হয় সেই ঘাটতিটা কিন্তু সে নিজেই রিকভারি করে নেয়, মানে নিজেই ঘাটতিটা পূরণ করে নেয়। যেমন 2 মিনিটে 800 মিটার দৌড়ের জন্য যদি 15 লিটার অক্সিজেনের প্রয়োজন হয় এবং একজন খেলোয়াড় ওই সময়ে সর্বোচ্চ 10 লিটার অক্সিজেন 15 লিটার অক্সিজেনের প্রয়োজন হয় এবং একজন খেলোয়াড় ওই সময়ে যদি সর্বোচ্চ 10 লিটার অক্সিজেন গ্রহণ করতে পারে, তবে ঘাটতি কয় লিটার হবে? 5 লিটার না? ওই 5 লিটারটা কি করবে, সে নিজে নিজেই রিকভারি করবে, তাই না? তার মানে যে কাজটা আমরা করছি, বা 100 মিটার ধরো দৌড় মারলাম, আমরা দৌড় মারার পরে আমরা কিন্তু ওই দৌড়টা শেষ হওয়ার পরে আমাদের কিন্তু সেই অক্সিজেনটা আমরা 5 লিটার কিন্তু আমরা অক্সিজেন পাচ্ছি না, কিন্তু ওই 5 লিটার কখন দৌড় মারার শেষে কিন্তু আমাদের রিকভারি হয়ে যাচ্ছে এবং সেটা শরীরে শোষণ মাত্রা পুষিয়ে নিবে। তাইলে কি বলছে এক কথায়, যে অক্সিজেন ডেট কাকে বলে? যদি 1 নম্বরের পরে, তাহলে এক কথায় লিখবেন যে কাজের সময় যে পরিমাণ অক্সিজেনের ঘাটতি হয় এবং কাজের অব্যবহৃত পরে পূর্বাবস্থায় প্রত্যাবর্তন পর্যায়ে অতিরিক্ত যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করা হয় তাকেই অক্সিজেন ডেট বলে। বোঝা গেছে? আর যখন দেখবেন 3, 4, 5-এর প্রশ্ন করছে, তখন ডিটেলস ব্যাখ্যা সহকারে লিখে দিবেন। তাইলে অক্সিজেন ডেট কি, বা অক্সিজেন ডেট বলতে কি বোঝায়? এইবার আসেন, ডোপিং কি? ডোপিং কাকে বলে? ডোপিং বলতে বোঝায় সাধারণত কোনো খেলোয়াড়ের জন্য নিষিদ্ধ উত্তেজনাজনক কোনো ওষুধ সেবন করা বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা বা গ্রহণ করা। অর্থাৎ অনেক সময় দেখবেন
বড় বড় খেলোয়াড়রা আহ জেতার জন্য ডোপিং নেয়, মাদকদ্রব্য সেবন করে, খায়, এগুলো আর কি ইনজেকশনের মাধ্যমে তারা সেই শক্তিটা পায়। তখন তারা সেই নেশাদ্রব্য ডোপিং এর মাধ্যমে তারা সেই খেলায় জিতে যায়। তো এই ডোপিংটা কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে নিষিদ্ধ। অনেক সময় চেকিং করা হয়, যেটা মেশিনের মাধ্যমে ধরা পড়ে, অনেক সময় ধরা পড়ে না, তারও একটা ব্যবস্থা আছে এভাবে আর কি। কিন্তু এই ডোপিংটা খুবই খারাপ পরবর্তীতে, শরীরের জন্য পরবর্তীতে ডোপিং খুবই খারাপ। বিভিন্ন ক্রীড়া সংস্থা যখন কোনো খেলোয়াড়ের ওপর বিভিন্ন ঔষধ সেবন ও বিভিন্ন ঔষধ পানে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, অর্থাৎ খেলা আছে, খেলার 3 মাস আগে কিন্তু যদি ডোপিং নেয় তাহলে সেটা ধরা পড়ে। 3 মাস পর্যন্ত বা যদি 3 মাস বা 1 মাস আগে নেয় তাহলে সেটা ধরা পড়ে। এরপরে কোনো খেলোয়াড় তাদের কর্মক্ষমতা ও গতি বাড়ানোর জন্য এই সমস্ত ঔষধ সেবন করে, তখন তাকে ডোপিং বলে। যেমন মাদকদ্রব্য, অ্যামফেটামিন, স্টেরয়েড, এপিড্রিন, অ্যালকোহল, মদ, বিভিন্ন নেশাদ্রব্য জাতীয়। বোঝা গেছে? তাহলে এটাকে বলে ডোপিং। এক কথায় যে কোনো খেলোয়াড় যদি খেলার আগে কোনো নেশা জাতীয় দ্রব্য পুশ করে বা সেবন করে তাহলে সেটাকে কি বলে? ডোপিং বলে। তারপরে আসেন দুইটা শর্ট প্রশ্ন পড়াইছি কিন্তু। অক্সিজেন ডেট কাকে বলে আর ডোপিং বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসেন মাসল পুল কি, বা মাসল পুল সম্বন্ধে লিখো। খেলাধুলা বা ব্যায়াম করার সময় হঠাৎ কোনো একটি একগুচ্ছ মাংসপেশি উত্তেজিত হয়ে পড়ে, অর্থাৎ টান লাগা যেটা বলি আমরা। অনেক সময় দেখবেন ওয়ার্ম আপ ছাড়া, ব্যায়াম ছাড়া আমরা যখন কোনো খেলাধুলা করি বা কোনো খেলোয়াড় খেলে, দেখবেন পায়ে, হাতে বা হাঁটুতে অনেক সময় মাংসপেশিতে টান লাগে। এই টানটাই হচ্ছে আপনার মাসল পুল বলে। ফলে এই মাংসপেশি খুব বেশি সংকুচিত হয়ে শক্ত ব্যথার সৃষ্টি করে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে মাংস যদি আমাদের ফুলে যায় তাহলে কি আমি সেই মুহূর্তে হাঁটতে বা চলতে পারবো না? আমাদের ওই জায়গাটা অনেক শক্ত হয়ে যাবে এবং টান লাগবে। কিন্তু আপনি যদি জোর করে ওই জিনিসটা করতে যান তখন মাসল পুল যাবে ছিঁড়ে, তখন ব্যয়বহুল একটা চিকিৎসার ব্যাপার আছে। তো এই হঠাৎ সংকুচিত হয়ে ব্যথার সৃষ্টি করে কর্মক্ষমতা হারিয়ে ফেলার নামই হলো মাসল পুল। তাহলে কি হলো? খেলাধুলা বা ব্যায়াম করার সময় যদি হঠাৎ কোনো মাংসপেশিতে আমাদের টান লাগে বা আহ মাংসপেশি শক্ত মতন হয়ে যায় তখন সেটাকে আমরা মাসল পুল বলি। রক্তচাপ কি, কত প্রকার ও কি কি? আসেন তাহলে আবার, রক্তচাপ কাকে বলে, কত প্রকার ও কি কি? প্রবাহকালীন অবস্থায় রক্তনালীতে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বা ব্লাড প্রেশার বলে। তাহলে কি হলো? প্রবাহকালীন অবস্থায় রক্তনালীতে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে রক্তচাপ বলে। এটা কত প্রকার? রক্তচাপ হলো 4 প্রকার। 1, সংকোচী চাপ। সংকোচী চাপ। 2, প্রসারিত চাপ। 3, স্পন্দন চাপ। 4, শোনো, যে ওই সামনে কাজ 2000 টাকা দেবো বলে দেবা, তা 2000 টাকা দিতে বলে দাও। এ আমার দিন মনে করো দিনই কিন্তু গুলা কত দিতে হবে? দেখেন
और गुलाब बाबू की दाल बन रहा দেয়নি কিন্তু পিকনিকের চাইছিল রাতে বাড়ি থেকে বলবে মামুন আসছো আপনার মামুন তুমি চাপ, প্রসারী চাপ ও স্পন্দন চাপ। স্পন্দন চাপ, তাহলে রক্তচাপ কত প্রকার? রক্তচাপ 4 প্রকার। সংকোচী চাপ, গড় চাপ, প্রসারী চাপ এবং স্পন্দন চাপ। এইবার আসেন সংকোচী চাপ কাকে বলে? হৃৎপিণ্ডের নিলয়ের সংকোচনের সময় রক্তচাপ সর্বাধিক হয়, ইহাকে সংকোচী চাপ বলে। তাহলে হৃৎপিণ্ডের নিলয়ের সংকোচনের সময় রক্তচাপ সর্বাধিক হয়, তাকে সংকোচী চাপ বলে। প্রসারী চাপ, হৃৎপিণ্ডের নিলয়ের প্রসারণের সময় সর্বনিম্ন রক্তচাপকে প্রসারী চাপ বলে। স্পন্দন চাপ, সংকোচী চাপ ও প্রসারী চাপের পার্থক্যকে স্পন্দন চাপ বলে। গড় চাপ, প্রসারী চাপ ও স্পন্দন চাপের 1/3 যোগফলকে গড় চাপ বলে। ওকে, 810 টাকা 33 কয় পয়সা কিনা পড়ে। এইবার আসেন ফিজিওথেরাপি বলতে কি বোঝায় এবং ক্রায়োথেরাপি। তাহলে ফিজিওথেরাপিটা কি? ফিজিওথেরাপি বলতে সাধারণত চিকিৎসা বিজ্ঞানের যে শাখার ফিজিক্যাল মেজার যেমন আল্ট্রাসাউন্ড, ইলেকট্রিক স্টিমুলেটর, ডিপ হিট, সুপারফিশিয়াল হিট, মাইক্রোওয়েভ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ ইত্যাদির সাহায্যে রোগ পরীক্ষা, মূল্যায়ন, নিরাময় ও পুনর্বাসন করা হয়, তাকেই বোঝায়। ফিজিওথেরাপি প্রথমে বিভিন্ন ধরনের ম্যাসেজ বা ব্যায়ামের সাহায্যে শুরু হয়। চিকিৎসা বিজ্ঞানের অনেক শাখায় ফিজিওথেরাপি ব্যবহৃত হয়, যেমন বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস মেডিসিন ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাছাড়া খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন আঘাতজনিত নিরাময়ে ফিজিওথেরাপি খুবই উপকারী। এইবার আসেন ক্রায়োথেরাপি কাকে বলে? ক্রায়োথেরাপি কাকে বলে? আক্ষরিক অর্থে ক্রায়োথেরাপি হলো ঠান্ডা থেরাপি। চিকিৎসা ক্ষেত্রে যে কোনো প্রকার বরফ বা ঠান্ডা প্রয়োগই হচ্ছে ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপির মাধ্যমে ব্যথা, ফোলা জ্বর, পেশির খিঁচুনি, রক্তচাপ বন্ধ করা যায় এবং এটা খেলাধুলার ক্ষেত্রে খুবই এইবার আসেন অস্থি সন্ধির কাজ কি? অস্থি সন্ধির কাজ হচ্ছে অঙ্গ সঞ্চালনে সাহায্য করা। আমাদের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে অস্থিসন্ধির কাজ হচ্ছে অঙ্গ সঞ্চালনে সাহায্য করা, শরীরের ওজন বহনে সাহায্য করা, লিভার হিসাবে কাজ করে, যান্ত্রিক সুবিধা দেয়, দেহের ভিতরের অঙ্গসমূহ রক্ষা করে,
কাজকর্ম লাফালাফি করতে সুবিধা হয় এই অন্তি সন্ধির কারণে। হাড় কত প্রকার ও কি কি? হাড় কত প্রকার ও কি কি? হাড় 4 প্রকার। হাড় কত প্রকার? 4 প্রকার। 1 লং হাড় বা লম্বা হাড়। 2 শর্ট হাড় বা ছোট হাড়। ফ্ল্যাট বোন চ্যাপ্টা হাড়। ইরেগুলার বোন বা অনিয়মিত হাড়। তাহলে লম্বা হাড়, ছোট হাড়, চ্যাপ্টা হাড়, অনিয়মিত হাড়। এবার আসেন মেরুদণ্ডের কশেরুকা গুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? মেরুদণ্ডের কশেরুকা বা ভ্রাটিব্রা কত প্রকার ও কি কি? মেরুদণ্ডের কশেরুকা বা ভ্রাট্রিকা কত প্রকার? 1 5 প্রকার। গিরিবাদেশীয় কশেরুকা। 2 অক্ষদেশীয় কশেরুকা। 3 কটিদেশীয় কশেরুকা। 3 ত্রনিদেশীয় কশেরুকা। 5 পত্রীয় কশেরুকা। তাহলে 1 গিরিবাদেশীয় কশেরুকা, 2 বক্ষদেশীয় কশেরুকা, 3 কটিদেশীয় কশেরুকা, 4 শ্রোণীদেশীয় কশেরুকা, 5 পত্রীয় কশেরুকা। তাহলে মেরুদণ্ডের কশেরুকা বা ভাট্রিবা কত প্রকার? 5 প্রকার। এবার আসেন ওয়ার্ম আপের সুবিধাগুলো সংক্ষেপে লিখো। ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ হচ্ছে কোনটা? কোনো খেলাধুলার আগে যখন আমরা শরীরকে গরম করি বা বিভিন্ন শারীরিক কসরতের মাধ্যমে বা বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে যখন আমরা শরীরকে গরম করি তখন সেটাকে ওয়ার্ম আপ বলে। তাহলে ওয়ার্ম আপের সুবিধা কি কি? ওয়ার্ম আপের সুবিধা হচ্ছে একজন খেলোয়াড়কে তার মূল ক্রিয়াকর্মের প্রস্তুতির ক্ষেত্রে আগাম প্রেরণা ও আত্মবিশ্বাস যোগায়। তাহলে ওয়ার্ম আপ কি করে? একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস, খেলার প্রতি আত্মবিশ্বাস যোগায়। তারপরে সহ্য শক্তি ও কষ্টের মান উন্নত হয়। সহ্য শক্তি বাড়ায় এবং কষ্টের মান উন্নত হয়। মানসিক উত্তেজনা প্রশমিত হয়। মানসিক উত্তেজনা প্রশমিত হয়। শরীরের জন্য প্রয়োজনীয় তাপ অর্জনে সহায়তা করে। আঘাত কিংবা দুর্ঘটনা প্রতিরোধ করে। ওয়ার্ম আপের মাধ্যমে মাংসপেশিগুলো সম্প্রসারণ ও শিথিল করার কারণে খেলোয়াড় তার ক্রিয়া কৌশল দক্ষতার সাথে প্রদর্শন করতে পারে। তাহলে ওয়ার্ম আপ একজন খেলোয়াড়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা ওয়ার্ম আপের খুবই গুরুত্বপূর্ণ একটা যে কোনো খেলার আগে ওয়ার্ম আপ অবশ্যই করে নিতে হবে, না হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তারা ব্যথা পাবে। রক্তের বৈশিষ্ট্য কি? রক্তের বৈশিষ্ট্যগুলো কি কি? রক্তের বৈশিষ্ট্য: 1 রক্ত এক প্রকার তরল যোজক কলা। রক্ত ঈষৎ লবণাক্ত, হিমোগ্লোবিন যুক্ত। রক্ত ক্ষারধর্মী। রক্ত মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। রক্তে কোষীয় উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। তাহলে রক্তের বৈশিষ্ট্য কি কি? 1 রক্ত এক প্রকার তরল যোজক কলা। 2 রক্ত হিমোগ্লোবিন যুক্ত।
3 রক্ত ক্ষারধর্মী। 4 রক্ত মেসোড্রাম থেকে উৎপত্তি লাভ করে। 5 রক্তে কোষীয় উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। ঠিক আছে, তাহলে রক্তের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। খাদ্য ও সুষম খাদ্য বলতে কি বোঝায়? খাদ্য আর সুষম খাদ্য, খাদ্য কিন্তু আলাদা, সুষম খাদ্য কিন্তু আলাদা। তাহলে এখন আসেন খাদ্য কাকে বলে? যেসব আহার্য বস্তু পুষ্টির দ্বারা জীব দেহে বৃদ্ধি, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ করে এবং কোনো প্রকার ক্ষতি হয় না তাকে খাদ্য বলে। যেমন চাল, ডাল, মাছ, মাংস, এগুলা এগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতি করে না, কিন্তু অতিমাত্রায় যখন আমরা সেবন করি তখন সেটা আমাদের ক্ষতি করে। এবার আসেন সুষম খাদ্য। যে খাদ্য বস্তু দেহের ক্যালোরির চাহিদা পূরণ করে, কলাকোষের বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং দেহের শারীরবৃত্তীয় কার্যাবলীকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সুষম খাদ্য বলে। অর্থাৎ যেসব খাদ্য সব খাদ্য উপাদান যথাযথ অনুপাতে ও পরিমাণে উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। তাহলে তাকে কি বলে? সুষম খাদ্য বলে। কলা কাকে বলে, কত প্রকার ও কি কি? কলা একই উৎস থেকে উদ্ভূত এবং একই আকৃতির বা ভিন্ন আকৃতির কোষগুলোকে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয় তখন তাকে সমষ্টিগত কোষকে কলা বলে। আবারও বলি, কলা কাকে বলে, কত প্রকার ও কি কি? কলা একই উৎস থেকে উদ্ভূত এবং একই আকৃতির ভিন্ন বা ভিন্ন আকৃতির কোষগুলো যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য একত্রিত হয় তখন এমনই সমষ্টিগত কোষকে কলা বলে। কলা হলো 4 প্রকার। স্নায়ু কলা 1, 2 মাংসপেশী কলা, 3 আবরণী কলা, 4 সংযোজক কলা। তাহলে 1 স্নায়ু কলা, মাংসপেশী কলা, আবরণী কলা, সংযোজক কলা, 4টা। আবারও বলছি, কলা 4 প্রকার। 1 আবরণী কলা, 2 মাংসপেশী কলা, 3 স্নায়ু কলা, 4 সংযোজক কলা। শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব লিখো। বা শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব লেখো। তাহলে শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, ব্যায়াম করলে শ্বাস প্রশ্বাসের গতি কি বেড়ে যায়? কমে না। ব্যায়াম করলে শ্বাস প্রশ্বাসের গতি অবশ্যই কমবে, বেড়ে যায়, কমে না, শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়। অর্থাৎ ব্যায়াম করলে আমরা দেখবেন হাঁপিয়ে যায়, হাঁপিয়ে উঠলে তখন আমাদের শ্বাস প্রশ্বাস কিন্তু আপ ডাউন ঘন ঘন হয়। ব্যায়াম করলে রক্তে CO2 বেড়ে যায়, রক্তে O2 কমে যায়, মানে অক্সিজেন। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের দেহে রাসায়নিক ক্রিয়ার ফলে প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে আমরা যখন ব্যায়াম করি তখন কি হয়? রাসায়নিক ক্রিয়ার ফলে আমাদের
আহ, প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে আর সংক্ষিপ্ত প্রশ্ন পড়াইছি কয়টা? শ্বসন তন্ত্রের উপর ব্যায়ামের প্রভাব। এস সন্ধি কি, কত প্রকার ও কি কি? খাদ্য ও সুষম খাদ্য বলতে কি বোঝায়? কলা কাকে বলে, কত প্রকার ও কি কি? তারপরে ওয়ার্ম আপের সুবিধাগুলা। ওয়ার্ম আপের সুবিধাগুলা, রক্তের বৈশিষ্ট্য কি কি? অস্থি সন্ধির কাজ কি? তারপরে হাড় কত প্রকার কি কি? তারপরে ফিজিওথেরাপি ও ক্রায়োথেরাপি কি? তারপর রক্তচাপ কি, কত প্রকার ও কি কি? অক্সিজেন ডেট কাকে বলে? ডোপিং বলতে কি বোঝায়? মাসল পুল কি? 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে 13টা প্রশ্ন পড়িয়েছি আজ, সংক্ষিপ্ত, যেগুলো 1 মার্কের। আর একটা পড়াবো ছোট। রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের দ্বারা? রক্তচাপ পরিমাপ করা হয় স্ফিগনোম্যানোমিটার দ্বারা। তাহলে স্ফিগনোম্যানোমিটার দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়। তাহলে 13টা প্রশ্ন, 14টা পড়ালাম, ঠিক আছে? আজ এই পর্যন্ত, আজ আর পড়াবো না। ঈদের পরে সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকেন। আবারও সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে অনলাইনে অফলাইনে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে।